Hello dear students, how are you? I hope you are keeping well by the grace of Allah. I am also well. Now I am going to start my class about narration. At first, I will discuss the uses of assertive sentence in case of narration. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. Dear students, তোমরা আজকের ক্লাসে ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা শুরুতে একটি রুল দেখছো। সর্বপ্রথমে আমি এই রুলটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তারপর নিম্নবর্ণিত যে বুট রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করব। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আমরা যদি ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচে যদি মডেল ভার্ব মাইট, শুড, উড, ওয়াট টু, ইউজ টু ইত্যাদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে এগুলো অপরিবর্তিত থাকবে। তার মানে হলো এই, ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো মডাল কন্ডিশনাল ফর্ম হলো দু প্রকার। একটি হলো ফার্স্ট কন্ডিশনাল, অপরটি হলো সেকেন্ড কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনাল পেলে সেটিকে আমরা সেকেন্ড কন্ডিশনালে পরিবর্তন করব, আর সেকেন্ড কন্ডিশনাল পেলে আমাদেরকে আর পরিবর্তন করার কোনো অপশন থাকছে না, কারণ মডেল ভার্বের থার্ড কন্ডিশনালের ফর্ম নেই। সো আমরা যদি মাইট, শুড, উড, ওয়াট টু, ইউজ টু এগুলো পেয়ে থাকি তাহলে এগুলো অবশ্যই অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা মূল এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করি। তো ফার্স্ট এক্সারসাইজটি তোমরা দেখছো এখানে দেওয়া আছে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো এক নম্বর এক্সারসাইজটিতে দেওয়া আছে আনিস সেড টু মি আই মাইট মিট ইউ টুমরো। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই রিপোর্টিং ভার্ব পেয়েছি এবং ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি। ডিয়ার স্টুডেন্ট, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, যেহেতু শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট ব্যবহৃত হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্বটি সেড অথবা টোল্ড ব্যবহার করতে হবে। যদি শুধু সেড থাকে সেক্ষেত্রে আমরা সেড ব্যবহার করব। যদি সেড টুর পরে কোনো অবজেক্ট পাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রিপোর্টিং ভার্বটি টোল্ড ব্যবহার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, চলো সমাধান করা যাক। শুরুতেই আমরা লিখব আনিস, সেড টুর পরিবর্তে আমরা লিখব টোল্ড, তারপর লিখব মি, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি রিপোর্টেড স্পিচে কোনো পার্সন পেয়ে থাকি তাহলে এটি সম্পূর্ণ নির্ভর করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের উপর। কারণ আমরা যদি ফার্স্ট পারসন পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আর যদি আমরা সেকেন্ড পারসন পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আর যদি আমরা থার্ড পারসন পেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, শুরুতে আমরা কি পেলাম? আই। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পেলাম আই। আমরা জানি আই হলো ফার্স্ট পারসন, সো এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেওয়া আছে আনিস, আনিসের প্রনাউন আমরা লিখতে পারি হি। তো আমরা আইয়ের পরিবর্তে আমরা হি লিখতে পারি। মাইট, যেহেতু মডেল ভার্ব টু ফর্মে দেওয়া আছে
সো আমরা এটি অপরিবর্তিত রাখব। তো আমরা লিখতে পারি মাইট। তারপর বাকি অংশটুকু লেখার চেষ্টা করব মিট। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে যেহেতু আমরা একটি অবজেক্টিভ ফর্ম পেয়েছি, তাছাড়া ইউ হলো সেকেন্ড পারসন, সো এটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, ইউ যেহেতু অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টটি ইউর পরিবর্তে লিখব মি। টুমোর পরিবর্তে আমরা দি নেক্সট ডে লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজটি এখন সমাধান করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো আলিফ সেড টু মি, আলিফ আমাকে বলেছিল ইউ ওয়ান্ট টু রিফর্ম ইউর সোসাইটি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই রিপোর্টিং ভার্ব টু পেয়েছি এবং রিপোর্টিং ভার্বের পূর্বে আমরা স্পিকার এবং রিপোর্টিং ভার্বের পরে আমরা লিসেনার পেয়েছি। তারপর ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি, যেটি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে। শুরুতে আমরা সাবজেক্ট, তারপর মডেল ভার্ব টু পেয়েছি, তারপর মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা মডেল ভার্ব টু পাই, সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো পরিবর্তন করতে হবে না। শুধু আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট অথবা পসেসিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম অথবা পসেসিভ ফর্ম দেওয়া থাকলে সেগুলো পার্সন অনুসারে আমরা পরিবর্তন করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতে লিখতে পারি আলিফ সেড টুর পরিবর্তে আমরা অবশ্যই টোল্ড লিখব, টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট। যেহেতু ইউ হলো সেকেন্ড পারসন, সো ইউ এটি রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো সেকেন্ড পারসন যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। যদি ফার্স্ট পারসন পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। যদি আমরা থার্ড পারসন পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে আর কোনো পরিবর্তন করতে হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা ইউ এখানে সাবজেক্ট হিসেবে পেয়েছি, সো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অবজেক্টিভ ফর্ম মিয়ের সাবজেক্টিভ ফর্মটি এখানে ব্যবহার করতে হবে। তো মিয়ের সাবজেক্টিভ ফর্ম হলো আই, ওয়াট টু যেমন আছে তেমনই থাকবে, ওয়াট টু রিফর্ম ইউর সোসাইটি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা সেকেন্ড পারসন এবং তাছাড়া এটি পসেসিভ ফর্ম আকারে দেওয়া আছে। যেহেতু এটি সেকেন্ড পারসন, তো আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো অবজেক্ট মি দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে ইউর একটি পসেসিভ ফর্ম। তো মিয়ের পসেসিভ ফর্মটি আমরা ইউর পরিবর্তে লিখব। তো মিয়ের পসেসিভ ফর্ম হলো মাই সোসাইটি। আশা করি ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজ। তো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট ওয়ান এখানে দেওয়া আছে she said to me I used to cook food. My dear learners, এখানে আমরা শুরুতে স্পিকার প্লাস রিপোর্টিং ভার্ব টু প্লাস লিসেনার পেয়েছি এবং রিপোর্টেড স্পিচটিতে আমরা ইউজ টু একটি মডাল অক্সিলারি ভার্ব পেয়েছি। তাছাড়া এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমাদেরকে সেড টুর পরিবর্তে রিপোর্টিং ভার্বটি টোল্ড ব্যবহার করতে হবে। তাই আমরা এখন লিখতে পারি শি সেড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখব, শি টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট। তারপর আমরা রিপোর্টেড স্পিচটির সাবজেক্ট ফার্স্ট পারসন আই পেয়েছি, সো আইয়ের পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ব্যবহার করব শি। তারপর ইউজ টু লিখব। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব
এর টু ফ্রমটি দেওয়া থাকলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হয় না। তারপর আমরা বাকি অংশটুকু লিখব। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আজকের ক্লাসে আরও একটি রুল দেখছ। সর্বপ্রথমে আমি এই রুলটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তারপর নিম্নবর্ণিত যে বুট রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছ রিপোর্টেড স্পিচে যদি উইশ, উড রেদার, ইট ইজ টাইম, নো সোনার হ্যাড থাকে, তাহলে এরপরে আনরিয়েল পাস্ট টেন্স অপরিবর্তিত থাকবে। ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা রিপোর্টেড স্পিচে উইশ, উড রেদার, ইট ইজ টাইম, নো সোনার হ্যাড এগুলো পেয়ে থাকি, এরপরে বাকি অংশটুকু আনরিয়েল পাস্ট থাকলে সেটি অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা 1 নম্বর এক্সারসাইজটিতে দেখছ দি বয় সেড আই উইশ আই ওয়েন্ট টু স্কুল। ডিয়ার স্টুডেন্টস, আমরা রিপোর্টেড স্পিচে আই উইশ, এখানে উইশ শব্দটি পেয়েছি। যেহেতু আমরা উইশ শব্দটি পেয়েছি সেহেতু আমরা পরবর্তী অংশটি অপরিবর্তিত অবস্থায় রাখব। আমরা জানি পরবর্তী অংশটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তো আই এখানে শুরুতে সাবজেক্ট আমরা পেলাম, তারপর ভার্ব টু ওয়েন্ট, তারপর আমরা অবজেক্ট পেলাম। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ঘটনা হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। যেহেতু আমরা আই উইশের পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পেয়েছি, সো আমরা এই অংশটি অপরিবর্তিত অবস্থায় রাখব, শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করব। এবং উইশ, উড রেদার, ইট ইজ টাইম, নো সোনার হ্যাড এই শব্দগুলোর পরে যদি আমরা কোনো সেন্টেন্স পেয়ে থাকি তাহলে ওই সেন্টেন্সটি আমরা অপরিবর্তিত অবস্থায় রাখব, শুধুমাত্র পার্সনগুলো পরিবর্তন করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতে লিখতে পারি দি বয় সেড। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো শুধু সেড যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে আমরা সেইডই লিখব, আর সেইড টুর পরে অবজেক্ট থাকলে সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখব, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা সাবজেক্ট আই ফার্স্ট পারসন পেয়েছি। যেহেতু আমরা ফার্স্ট পারসন সাবজেক্ট পেয়েছি, সো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এটি পরিবর্তন করব। দি বয়ের প্রোনাউন আমরা লিখতে পারি হি, তো আইয়ের পরিবর্তে আমরা হি লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, উইশ, উইশ যেহেতু এখানে ভার্ব ওয়ান আকারে দেওয়া আছে, এখন আমরা ভার্ব ওয়ান পেলে আমরা এটিকে ভার্ব টুতে পরিবর্তন করব, উইস্ট। তারপর আমরা আবারও আরেকটি সাবজেক্ট পেয়েছি। এখন আমরা এই সাবজেক্টটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব, যেহেতু এটি হলো ফার্স্ট পারসন। তাই আমরা আয়ের পরিবর্তে হি লিখব। যেহেতু এটি উইশের পরের অংশ সেহেতু আমরা এটি আর পরিবর্তন করার চেষ্টা করব না, শুধু পার্সনটি এখানে পরিবর্তন করব। তারপর বাকি অংশটুকু আমরা অপরিবর্তিত অবস্থায় রাখব, ওয়েন্ট টু স্কুল। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা নেক্সট এক্সারসাইজটি দেখছো। এখানে দেওয়া আছে হি সেড আই উড রেদার ডাই দেন বেগ। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই রিপোর্টিং ভার্বটি সেড পেয়েছি এবং ইনভার্টেড কমার ভিতরে আমরা রিপোর্টেড স্পিচে উড রেদার শব্দটি পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি উইশ, উড রেদার, ইট ইজ টাইম, নো সোনার হ্যাড এই শব্দগুলোর পরে
আমাদের আর কোনো টেন্সগত পরিবর্তন হবে না, বা পরবর্তী অংশটি আর কোনো টেন্সগত পরিবর্তন করা যাবে না। তো ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি হি সেড, কমার পরিবর্তে দ্যাট। শুধু সাবজেক্টগুলো পরিবর্তন করব, যেহেতু আই এখানে ফার্স্ট পারসন দেওয়া আছে, সো এটি রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো আইয়ের পরিবর্তে আমরা হি লিখব। তারপর উড রেদার ডাই দেন ব্যাক। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, দে সেড no sooner had we reached the station than the train left. Dear students, আমরা ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচে no sooner had শব্দটি পেয়েছি। সো আমরা এরপরে টেন্সগত কোনো পরিবর্তন করব না। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুধু উইশ, উড রেদার, ইট ইজ টাইম, নো সোনার হ্যাড এগুলোর পরে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করব না, বাট সাবজেক্টিভ ফর্মগুলো পরিবর্তিত হয়ে থাকবে পার্সন অনুসারে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যদি ফার্স্ট পার্সন হয় সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব, যদি সেকেন্ড পার্সন হয় সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব, আর যদি থার্ড পার্সন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আর কোনো পরিবর্তন করব না। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখতে পারি, আমরা জানি যেহেতু এখানে রিপিটিং ভার্ব শুধু সেড পেয়েছি, সো আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় আমরা সেইডই ব্যবহার করব। যদি সেইডের পরে কোনো অবজেক্ট থাকে, যেমন সেইড টু মি, সেইড টু হিম, সেক্ষেত্রে আমরা সেইড টুর পরিবর্তে রিপিটিং ভার্বটি টোল্ড ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা লিখতে পারি দে সেইড, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর নো সোনার লিখব, নো সোনার হ্যাড। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট উই, যেটি ফার্স্ট পারসন আকারে দেওয়া আছে, যেহেতু এটি হলো ফার্স্ট পারসন, সো আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে এটি পরিবর্তন করব। তো ডিয়ার স্টুডেন্টস, উইও হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তো আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট এখানে পেয়েছি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো উইর পরিবর্তে আমরা লিখব দে, তারপর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখব reached the station then the train left. তো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজটি এখন সমাধান করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো দে সেড ইট ইজ টাইম উই রিফর্মড আওয়ার সোসাইটি। তো ডিয়ার স্টুডেন্টস, ইনভার্টেড কমার ভিতরে আমরা ইট ইজ টাইম এই অংশটি পেয়েছি, সো আমরা এরপরে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করব না, শুধুমাত্র পার্সন থাকলে সেটি পরিবর্তন হবে। তো আমরা লিখতে পারি দে সেড, কমার পরিবর্তে আমরা লিখতে পারি দ্যাট ইট ইজ টাইম। তো ইট ইজ টাইমের পরের অংশটি পরিবর্তন হবে না, যেহেতু ইট ইজ টাইমের মধ্যে আমরা ভার্ব ওয়ান পেয়েছি ইজ, যেটি অক্সিলারি ভার্ব এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ওয়ানের পরিবর্তে আমরা টু লিখব। আমরা লিখতে পারি ইট ওয়াজ টাইম। তারপর আমরা উই সাবজেক্টিভ ফর্ম পেয়েছি, তাছাড়া এটি হলো ফার্স্ট পারসন, সো রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে এটি পরিবর্তিত হবে। তো উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট দেওয়া আছে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো আমরা লিখতে পারি দে, তারপর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখবো রিফর্মড। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা আরেকটি পসেসিভ ফর্ম পেয়েছি আওয়ার, পাশাপাশি এটি হলো
ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন হলে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে এটি পরিবর্তন করতে হবে। তো রিপিটিং ভার্বের সাবজেক্ট দেওয়া আছে দে, দের পসেসিভ ফর্মটি এখানে ব্যবহার করতে হবে। তো আমরা লিখতে পারি দের পসেসিভ ফর্ম হলো দেয়ার, তারপর আমরা লিখতে পারি সোসাইটি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা আরও একটি রুল দেখছো। সর্বপ্রথমে আমি এই রুলটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব, তারপর নিম্নবর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে দেওয়া আছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্টস, আমরা সিকোয়েন্স অফ টেন্সের কিছু নিয়ম জানি যে প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট অর ফিউচার টেন্সে হয় সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে, এবং সাবঅর্ডিনেট ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে বা যে কোনো টেন্সেই থাকুক না কেন সেটি অপরিবর্তিত থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস, তো চলো এখন আমরা এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করি। ফার্স্ট এক্সারসাইজ, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা 1 নম্বর এক্সারসাইজটিতে দেখছো হি সেজ আই উইল গো টু ঢাকা টুমরো। ডিয়ার স্টুডেন্টস, আমরা রিপিটিং ভার্বে সাবজেক্ট প্লাস রিপিটিং ভার্ব 1 পেয়েছি। এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু আমরা রিপিটিং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেয়েছি, সো আমরা রিপিটেড স্পিচটি টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখতে পারি হি সেজ, কমার পরিবর্তে দ্যাট। মাই ডিয়ার লার্নার্স, রিপিটেড স্পিচের সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, আই দেওয়া আছে, সো এটি রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো আয়ের পরিবর্তে আমরা হি লিখব, তারপর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে থাকবে, গো টু ঢাকা টুমরো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হি হ্যাজ সেড আই হ্যাড বিন টু কক্সবাজার। ডিয়ার স্টুডেন্টস, এখানে ইনভার্টেড কমার আগে আমরা রিপিটিং ভার্ব পেয়েছি, যেটি শুরুতে সাবজেক্ট, তারপর হ্যাজ প্লাস ভার্ব 3, যেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। সো আমরা রিপিটেড স্পিচটি টেন্সগত কোনো পরিবর্তন করব না। কারণ হলো, যদি আমরা রিপিটিং ভার্বটি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার টেন্সে পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা রিপিটেড স্পিচটি পরিবর্তন করার ক্ষেত্রে কোনো টেন্সগত কোনো পরিবর্তন করব না। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখতে পারি হি হ্যাজ সেড, কমার পরিবর্তে দ্যাট। শুধু পার্সনগুলো আমরা পরিবর্তন করে থাকব। তো আই যেহেতু ফার্স্ট পার্সন, তো রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমরা পরিবর্তন করব। তো আয়ের পরিবর্তে আমরা লিখতে পারি হি, তারপর বাকি অংশটুকু যেমন দেওয়া আছে তেমনই থাকবে, হি হ্যাড বিন টু কক্সবাজার। নেক্সট, তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো 3 নম্বর এক্সারসাইজটিতে দেওয়া আছে দি ওল্ড ম্যান উইল সে আই অ্যাম আনএবল টু ডু দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরুতেই স্পিকার প্লাস মডেল ভার্ব 1 প্লাস ভার্বের বেস ফর্ম পেয়েছি। সো এটি হলো ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স।
তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু আমরা রিপোর্টিং ভার্বটি ফিউচার ইনডিফিনিট টেন্সে পেয়েছি, সো আমরা রিপুটেড স্পিচটি এর ক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন করব না। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখতে পারি দি ওল্ড ম্যান উইল সে, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আই দেওয়া আছে, এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে। দি ওল্ড ম্যানের প্রনাউন আমরা লিখতে পারি হি, তো আইয়ের পরিবর্তে আমরা এখানে হি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্টের পরে এম, এখানে ভার্ব 1 দেওয়া আছে, তারপর আনএবল টু ডু দ্য ওয়ার্ক অবজেক্ট দেওয়া আছে। সো আমরা এম এর পরিবর্তে আমরা এখানে হি এর সাথে ইজ লিখতে পারি। তারপর আমরা বাকি অংশটুকু লিখব আনএবল টু ডু দ্য ওয়ার্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আই হলো সাবজেক্ট, আইয়ের সাথে এম ব্যবহৃত হয়, এম হলো ভার্ব 1। তো আমরা যেহেতু সাবজেক্ট এখানে পরিবর্তন হয়েছে হি, তো হি এর সাথে আমরা ভার্ব 1 ব্যবহার করব ইজ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো ডিয়ার লার্নার্স, তোমরা আজকের ক্লাসে শেষ লগ্নে আরেকটি সূত্র দেখছো। তো সর্বপ্রথমে এই সূত্রটি ভালোভাবে বিচার বিশ্লেষণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তারপর নিম্ন বর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজ দেখতে পাচ্ছ সেগুলো পর্যায়ক্রমে সমাধান করব। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো রিপোর্টিং ভার্ব কোনো ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করলে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এর মানে আমরা বলতে পারি যে রিপোর্টেড স্পিচটি যেই টেন্সে থাকবে সেই টেন্সেই আমাদেরকে রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তো ফার্স্ট এক্সারসাইজ, দি টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বলল, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। ডিয়ার স্টুডেন্টস, এখানে রিপোর্টেড স্পিচে আমরা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বাক্য পেয়েছি। সো চিরন্তন সত্য বাক্য হওয়ার কারণে টেন্সগতভাবে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, এই সেন্টেন্সটি যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, সেক্ষেত্রে আমাদেরকে গ্রামাটিক্যালি টেন্সগত কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। সো আমরা এটি এখন লিখতে পারি, দি সেইটুর পরিবর্তে আমরা টোল্ড লিখব। দি টিচার টোল্ড মি, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখব। তারপর বাকি সেন্টেন্সটি যেমন আছে তেমনই থাকবে, কারণ এখানে এই সেন্টেন্সের সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন হলে সাবজেক্টটি কখনো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে না। অনলি যদি দেওয়া থাকে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, আর সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে আমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। তো আমরা লিখতে পারি, দি আর্থ মুভস around the sun। তো ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে মূল ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। তারপর রাউন্ড দ্য সান হলো সেন্টেন্সের অবজেক্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এক্সারসাইজ, দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্যাট যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু আমরা ডু ইউ থিঙ্ক এই অংশটি আমরা ইন্টারোগেটিভ পেয়েছি
এবং দ্যাটের পরের অংশটি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই অংশটি আমরা অ্যাসারেটিভ পেয়েছি, অ্যাসারেটিভ সেন্টেন্স পেয়েছি। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু দ্যাটের পরের অংশটি হলো ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বাক্য, সো এই অংশটি আমরা টেন্সগত কোনো পরিবর্তন করব না, কিন্তু দ্যাটের আগের অংশে যে ক্লজটি পেয়েছি এটি অবশ্যই আমরা পরিবর্তন করব। তো আমরা লিখতে পারি দি টিচার সেড টুর পরিবর্তে আমরা অবশ্যই রিপোর্টিং ভার্বে আস্কড লিখব। আস্কড দ্য বয়, কমার পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব। আমরা জানি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কমার পরিবর্তে দ্যাট ব্যবহার না করে আমাদেরকে ইফ বা উইদার ব্যবহার করতে হয়। তো আমরা ইফ ব্যবহার করব। সাবজেক্ট যেহেতু এখানে সেকেন্ড পারসন, সো এটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। দি বয় হলো অবজেক্ট, অবজেক্টের প্রনাউন কি হি, তো আমরা হি লিখতে পারি। যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, থিঙ্ক ভার্ব 1, ডু ভার্ব হলো অক্সিলারি ভার্ব 1, থিঙ্ক হলো মূল ভার্ব 1, তো আমরা থিঙ্ক ভার্বকে টু ফর্মে রূপান্তর করব, থিঙ্ক থট। তারপর আমরা দ্যাট ব্যবহার করব এবং দ্যাটের পরে যে ক্লজটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, পাশাপাশি এটি দ্বারা ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য বাক্য বোঝানো হয়েছে, সো এটি অপরিবর্তিত থাকবে। যেহেতু অনেস্টি হলো এই ক্লজের সাবজেক্ট এবং অনেস্টি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের আর কোনো পরিবর্তন করতে হয় না। এখন পুরো সেন্টেন্সটি যেভাবে আছে সেভাবে আমাদেরকে লিখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট ডে এগেইন। আসসালামু আলাইকুম।